ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয় আল্লাহ তাআলা টেনে উপরে উঠায়। এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আপনি নিচু হবেন, আল্লাহ টেনে উপরে উঠাবে। আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন, এক থাপ্পড় মেরে জমিনে আপনারে গেড়ে দিতে পারে কে? এজন্য অহংকার করা যাবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আসলে অহংকার কি আমাদের সাজে? মেলাক্কার ভাইরা, এখনই না গায়ে কত জোর, এখনই না কত শক্তি, হ্যাঁ, এখনই না কত দাপট, কিন্তু আপনার বিগত সালের কথা, বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো। একটা সময় আপনি কি ছিলেন বলেন তো? মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল? কথা বোঝা নাই বোধহয়। আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন, ছোট্ট এক ফোঁটা পানি, আপনার নাম ছিল? নাম, আপনার নাম ছিল না, আপনার গ্রাম ছিল না, আপনার অ্যাড্রেস ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার পরিচয় ছিল না। এটাই তো আপনার হিস্ট্রি। আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন, যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে, ঠিক কিনা? আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না, যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে, কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে। সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখতো তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমলনামা লেখার দায়িত্ব শেষ। আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা, বন্ধ যে ওই হলো রে হলো। মুখে আল্লাহ রসুল মুখে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো। মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? তাই রব্বুল আলামিন বলেন, এক নাম্বার হচ্ছে বিনয়ী, ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাঁটে। দুই নাম্বার হলো মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়। দুই নাম্বার ক্লিয়ার? অযথা তর্ক করতে চাইলে, কটু কথা বললে, গালি দিলে আপনি কি দিবেন? ওরা গালি দিলে আমরা সালাম দেই, ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি, ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র, জিতে যায় ভালোবাসা, তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তিন নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না, রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না, রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না, রহমানের বান্দারা সেজদা দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। পড়েন, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে। এরা হচ্ছে ইবাদুর রহমান। বিশ্বনবী যখন মাঝরাতে দাঁড়াতেন,
মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিডনাইট। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা চাটাই বা মাদুর, এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে। বিশ্বনবী আর আম্মা জান আয়েশা, নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই। বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন। লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন। এই যে সুজদান ওয়া কিয়ামা, কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ। তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটি এইভাবে ফুলে যেত। তাতাফাত্তারা কদামা, আপনি দীর্ঘ সময় 10 ঘন্টার 8 ঘন্টার সফরে থাকেন, দেখবেন পা দুইটা ফুলে গেছে, তাই না? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। বিশ্বনবীর পা দুইটা এভাবে ফুলে যেত। ছোট্ট জায়গা, সেজদা দেওয়ার জায়গা নাই। বিশ্বনবী যেখানে সেজদা দেবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন। বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন। প্রতি রাতে আল্লাহ তাআলা, শেষ রাতে মিডনাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন, স্পেশালি মনোনিবেশ করেন। এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি দেব। কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও, আমি দেব। কার বিপদ আমার কাছে চাও, বিপদ দূর করে দেব। কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও, তোমার রোগ আমি ভালো করে দিব। অসুস্থকে সুস্থ করতে পারে কে? বিপদ থেকে মুক্ত করতে পারে কে? দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায়, কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না। রহমানের বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে, ঠিক কিনা? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সে যে দায় নত অশ্রু ছাড়ো, প্রভুর স্মরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। পড়েন আল্লাহু আকবার। সিজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই। তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই, আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?